Assalamu alaikum, my dear students and respected viewers. Welcome back to my English channel. Respected viewers, it is many days since I made the last video for different reasons. Today, I am again before you to make an English grammar class, especially for the job seekers. Respected viewers, today the class that I am going to make, or the video that I am going to make, is only for those who are going to face the interview for primary school, government primary school teachers. ওকে, প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত viewers, I would like to welcome you all to join the class and to watch my video and subscribe my channel. Dear student and respected viewers, I have set up a poster paper where there are 6 sentences, Bengali sentences written on the poster paper. এই পোস্টার পেপারটিতে 6টি বাংলা বাক্য লেখা আছে। আমি এগুলির ইংরেজি শেখাবো, শুধু এই উদ্দেশ্য না। আপনাদের মধ্যে যারা বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় কিংবা সরকারি মাধ্যমিক বিদ্যালয় কিংবা অন্যান্য কোনো সরকারি জব এর জন্য পরীক্ষা দিবেন, তাদেরকে কিছুটা হলেও সাহায্য করার জন্য আমার আজকের এই ক্লাস। এই 6টা বাক্যর মাধ্যমে আমি 6টা ইংরেজি বাক্য শেখাবো, সেটা আমার উদ্দেশ্য না। এই 6টা বাক্যের মাধ্যমে আমরা কয়েকটা নিয়ম শিখব। আমরা জানি যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ট্রান্সলেশন আছে, মানে ইংলিশ টু বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন আছে। আর এই ট্রান্সলেশনগুলি কোনো না কোনো টেন্সের ফর্মের উপর ভিত্তি করে দেওয়া হয়, কেননা প্রার্থীর ইংরেজি গ্রামারের বিভিন্ন ক্ষেত্রে তার দখল কতটা আছে, তার ল্যাঙ্গুয়েজের উপর কতটা দখল আছে সেটা জানার জন্য। তো আজকে আমরা এই বাংলা বাক্যগুলোর মাধ্যমে টেন্সের কয়েকটি ফর্ম শিখব, যেন এই ফর্মের উপর ভিত্তি করে যদি কোনো ট্রান্সলেশন আছে বেঙ্গলি টু ইংলিশ, সেটা যেন করতে পারি। আবার এই ফর্মের উপর ভিত্তি করে যদি রাইট ফর্ম অফ ভার্বের ব্যবহার আসে, সেটা যেন করতে পারি। যদি কারেকশনের ব্যবহার আসে, সেটাও যেন করতে পারি। যদি প্রিপোজিশনের ব্যবহার আসে, সেটাও যেন করতে পারি। তার মানে যখন আমি ক্লাসটা করব, তখনই আপনারা বুঝতে পারবেন যে এখানে শুধু একটি কাজ না, এখানে অনেকগুলি গ্রামার লুকিয়ে আছে, একের ভিতরে অনেক। তাই আমি সবাইকে আহ্বান করব আমার এই ক্লাসটি দেখার জন্য। যদি ক্লাসটি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আমি শুধু জব সিকারকেই ইনভাইট করতেছি তাই না, আমি আমার স্কুল স্টুডেন্টদেরকেও বলবো এই ক্লাসটি করার জন্য, এই ভিডিওটা দেখার জন্য। ওকে, আর কথা না বাড়িয়ে আমি চাচ্ছি যে ক্লাসটি শুরু করার জন্য। নাও লেটস গেট দ্য ক্লাস স্টার্টেড। রেসপেক্টেড ভিউয়ার্স, প্রথম বাক্যটি হচ্ছে সে 2 দিন যাবৎ জ্বরে ভুগিতেছে, এটি একটি বাক্য। দ্বিতীয় বাক্যটি হচ্ছে সে 2 দিন যাবৎ অসুস্থ। নাম্বার 3, বাবা গত সোমবার থেকে জ্বরে ভুগছে অথবা জ্বরে ভুগিতেছে।
নাম্বার 4, বাবা গত সোমবার থেকে অসুস্থ। নাম্বার 5, বালকটি 3 বছর যাবৎ এই বিদ্যালয়ে পড়ছে বা পড়িতেছে। নাম্বার 6, বালকটি 3 দিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত। প্রিয় শিক্ষার্থী এবং রেসপেক্টেড ভিউয়ার্স, প্রত্যেকটি বাক্যে সময় উল্লেখ করা আছে। যেমন প্রথম বাক্যের সময় হচ্ছে 2 দিন, দ্বিতীয় বাক্য সময় হচ্ছে 2 দিন যাবৎ। প্রথম বাক্যে ক্রিয়া হচ্ছে ভুগিতেছে, দ্বিতীয় বাক্যে কোনো ক্রিয়া নেই, এবং দ্বিতীয় বাক্যের হেড ওয়ার্ড হচ্ছে, প্রধান অর্থ বহনকারী শব্দ হচ্ছে অসুস্থ। তৃতীয় বাক্যে সময় আছে, চতুর্থ বাক্য সময় আছে, একই সময়। তৃতীয় বাক্য গত সোমবার থেকে, চতুর্থ বাক্য গত সোমবার থেকে, কিন্তু তৃতীয় বাক্যে ক্রিয়া হচ্ছে ভুগছে বা ভুগিতেছে, জ্বরে ভুগিতেছে, এ ভোগাটা হচ্ছে ক্রিয়া। কিন্তু 4 নম্বর বাক্যে অসুস্থ, এটা বিশেষণ, এখানে কোনো ক্রিয়া নেই। আবার পঞ্চম বাক্যে বালকটি 3 বছর যাবৎ এই বিদ্যালয়ে পড়ছে বা পড়িতেছে, এখানে সময় উল্লেখ আছে 3 বছর যাবৎ, এবং এখানে ক্রিয়া কি, পড়ছে অথবা পড়িতেছে। 6 নম্বর বাক্যে এখানেও 3 দিন ধরে সময় উল্লেখ আছে, কিন্তু এখানে কোনো ক্রিয়া নেই, কিন্তু একটি বিশেষণ আছে, অ্যাডজেক্টিভ আছে, সেটা হচ্ছে অনুপস্থিত। প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত ভিউয়ার্স, এই 6টি বাক্যের মধ্যে 2টি নিয়ম আমরা দেখতে পাচ্ছি। তবে এই 6টি বাক্যে একটি জিনিস কমন, সেটি হচ্ছে সময়। কিন্তু 6টি বাক্যের মধ্যে 3টি বাক্যে ক্রিয়া আছে আর 3টি বাক্যে কি নেই, ক্রিয়া নেই। তাহলে আমরা দেখব যে ক্রিয়া বিশিষ্ট সময় উল্লেখ আছে, এই বাক্যটা কোন টেন্সে কোন ফর্মে করি, এবং সময় উল্লেখ আছে কিন্তু ক্রিয়া নেই, ওটাকে আমরা টেন্সে কোন ফর্মে করি, এটা একটা শিকার বিষয়। এই নিয়মটা যদি আমি পারি, তাহলে এই নিয়মের উপর ভিত্তি করে যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলাকে ইংরেজি করার জন্য বলা হয়, তাহলে সেটা আমি পারবো। আর যদি এই নিয়মের উপর ভিত্তি করে রাইট ফর্ম অফ ভার্বের ব্যবহার দেওয়া হয়, সেটাও আমি পারবো। আর যদি এই নিয়মের উপর ভিত্তি করে কোনো প্রেপোজিশনের ব্যবহার দেওয়া হয়, সেটাও আমি পারবো। এই নিয়মের উপর ভিত্তি করে যদি আমাকে কারেকশন করতে বলা হয়, সেটাও আমি পারবো। অলরেডি আমি 4টা নিয়মের কথা বলেছি। একটি হলো বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, আরেকটি হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্ব অর রাইট ফর্ম অফ ভার্ব, আরেকটি হচ্ছে ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, আরেকটি হচ্ছে কারেকশন। যে 4টি নিয়ম বলেছি, সেটি আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারভিউ থেকে পিএসসির আন্ডারে যতগুলো পরীক্ষা হয়, প্রায় সবগুলি পরীক্ষায় আপ টু বিসিএস লেভেল সবগুলি পরীক্ষায় এই নিয়মগুলি থাকে। এমনকি বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায়ও থাকে। আমি আশা করছি আপনারা সবাই আমার সাথে একমত হবেন, তাই ক্লাসটা আমরা মনোযোগ সহকারে করব। সে 2 দিন যাবৎ জ্বরে ভুগিতেছে, এখানে সময় উল্লেখ আছে 2 দিন, আর জ্বরের ক্রিয়া হচ্ছে কি, ভোগা। ভোগা কাজটা 2 দিন আগে শুরু হয়েছে, তার মানে এখনো কাজটা চলতেছে। কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমানেও যদি চলমান বোঝায়, সেটাকে ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলমান, চলমান, পুরাগঠিত চলমান, বর্তমানকাল। বাংলায় বলে পুরাগঠিত চলমান বর্তমানকাল, ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ পূর্বে শুরু হয়েছে, শুরু হয়ে এখনও পর্যন্ত চলতেছে, এটাকে বলা হয় কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। জ্বরে ভোগা কাজটা শুরু হয়েছে 2 দিন আগে, কিন্তু এখনও ভুগতেছে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে যদি এখানে 2 দিন যাবত না থাকে, তাহলে হবে কি, সে জ্বরে ভুগিতেছে, তাহলে এটা হবে বর্তমানে চলমান, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে যখন সময়টা অ্যাড করে দেয়, তখন এটা হয়ে যায় কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি যে একটা স্ট্রাকচার আছে, প্রতিটি টেন্সের ফর্মে একটা স্ট্রাকচার আছে। 3টা টেন্সকে মোট
4 ভাগ করে মোট 12 ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা টেন্সে আলাদা একটা কি আছে, স্ট্রাকচার আছে, গঠন প্রণয় আছে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে কি প্রত্যেকটা ফর্মে প্রথমে বলবে কি সাবজেক্ট। তো এখানে সাবজেক্টকে কে ভুগতেছে, সে, তাহলে সে হলো সাবজেক্ট। যদি সেকে আমরা পুরুষ ধরে নিই তাহলে হবে কি হি, মহিলা ধরে নিলে হবে শি, হি অর শি, আমরা যে কোনো একটা লিখতে পারি। আর সাবজেক্টের পরে সর্বদা অক্সিলারি ভার্ব বসে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হয় হ্যাজ বিন। হি এবং শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে বসবে কি অক্সিলারি ভার্ব হ্যাজ বিন, হি হ্যাজ বিন। এখন হবে প্রিন্সিপাল ভার্ব মানে মূল ভার্ব। মূল ভার্ব কোনটা, ভোগা মানে সাফা, SUFFER, সাফা, কষ্ট ভোগ করা বা ভোগা। আর যেহেতু কন্টিনিউয়াস, তার মূল ভার্বের সাথে কি যোগ করতে হবে, আইএনজি যোগ করতে হবে, সাফারিং। হি হ্যাজ বিন সাফারিং অথবা শি হ্যাজ বিন সাফারিং। সাফার ক্রিয়াটার সাথে একটি প্রেপোজিশন সম্পর্ক আছে। সাফার মানে কষ্ট ভোগ করা বা ভোগা। যে যাহা দ্বারা ভুগব, কোনো অসুখ দ্বারা ভুগলে তাহলে এটার পরে বসবে, সাফারের পরে একটি প্রিপোজিশন বসবে, সেটা হচ্ছে ফ্রম। সাফার ফ্রম অর্থ হচ্ছে কোনো কিছু দ্বারা কষ্ট ভোগ করা। এখন ফ্রমের পরে কি বসবে, কি দ্বারা ভুগতেছে, জ্বরে মানে জ্বর দ্বারা। এখন জ্বর ইংরেজি বলবে ফিভার। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার। এক সর্বশেষে আসবে সময়টা। সময় কোনটা, 2 দিন। সময়ের পরিমাণ দেওয়া আছে নাকি সময়ের নাম দেওয়া আছে? কয়দিন বলছে, 2 দিন, এটা সময়ের পরিমাণ। সময়ের পরিমাণ বললে এটাকে বলা হয় পিরিয়ড অফ টাইম, মানে ব্যাপক সময়, ব্যাপিয়া। আর ব্যাপক সময়ের জন্য একটা প্রেপোজিশন বসে, সেটা হচ্ছে ফর। তাহলে এখন লিখবো ফর। এখন বসবে সময়টা কয়দিন, 2 দিন, 2 days। 2 ডে হবে না ডেইজ হবে, ডেইজ। এখানে ছিল বাংলা বাক্য, কিন্তু এখন হয়েছে কি ইংরেজি বাক্য। এই বাংলাটাকে ইংরেজি করতে গিয়ে একটি নিয়মের উপর দাঁড়িয়ে, একটি নিয়মের উপর নির্ভর করে করতে হয়েছে। তাহলে এই নিয়মটা যদি আমরা জানি, তাহলে এই নিয়মের যত ট্রান্সলেশন আসবে পরীক্ষায় সেটা আমরা করতে পারবো। আমরা প্র্যাকটিস করলে সেটা বুঝবো। আর অযথা যদি টেন্সের ফর্ম না বুঝে যদি মুখস্থ করি, তাহলে সেটা আমি পারবো না। তাহলে প্রথমে আসবে সাবজেক্ট, তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি আসবে কি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মানে হি শি ইট, যে কোনো ব্যক্তির নাম বা বস্তুর নাম, এরকম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার জন্য হবে কি হ্যাজ বিন। তারপরে প্রিন্সিপাল ভার্বের সাথে কি আইএনজি। তো দেখো এখানে আমরা কি জিনিস শিখলাম, যে সাফারের পরে মানুষ যখন কোনো অসুখে ভুগে, তাহলে সাফারের পরে প্রিপোজিশন বসবে কি ফ্রম। তারপরে যে অসুখ দ্বারা ভুগবে সেই অসুখের নাম। এরপর দেখো সময়, যেমন 2 দিন, 2 days, এটার আগে কি বসলো ফর। সময়টা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সময়টা 2 রকম বসে, একটা হলো পিরিয়ড অফ টাইম, আর একটা হলো পয়েন্ট অফ টাইম। পিরিয়ড অফ টাইম মানে ব্যাপক সময়, এখানে সময়ের পরিমাণ দেওয়া থাকবে। আর যেটা পয়েন্ট অফ টাইম, এখানে সময়ের নাম দেওয়া থাকবে। এটাকে বলা হয় আমরা নির্দিষ্ট সময়। সময়ের নাম যেমন বারের নাম, মাসের নাম, সনের নাম, ঋতুর নাম, এমনকি ঘড়ির কাটার সময়, এটাও কি নির্দিষ্ট। যেমন 8টা, 10টা, 12টা, এগুলো হচ্ছে পয়েন্ট অফ টাইম। আর পয়েন্ট অফ টাইমের আগে বলবে কি সিন্স। দেখো এখানে ভার্বের ব্যবহার আছে, এই ভার্বটার পর একটা প্রেপোজিশন আছে, আবার এখানে সময়ের আগে একটা প্রেপোজিশন আছে। তাহলে এই ইংরেজি বাক্যটাকে যদি আমাকে কারেকশন করতে বলে, তাহলে আমাকে অনেক জায়গায় কি দিতে পারে, ভুল দিতে পারে। আবার যদি রাইট ফর্ম অফ ভার্বের ব্যবহার করতে বলে, তাহলে এই জ্ঞানটা আমার থাকতে হবে। আর যদি প্রেপোজিশনের ব্যবহার দেয়, তাহলে এই জ্ঞানটা আমার থাকতে হবে। তাহলে এই একটা নিয়মের মাধ্যমে
আমি 4-5টা নম্বর আমি আনতে পারবো, 4-5 জায়গায় আমি কাজ করতে পারবো। তাই এই নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এখন আমি দ্বিতীয় বাক্যে যাচ্ছি। সে 2 দিন যাবৎ অসুস্থ। মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড রেসপেক্টেড ভিউয়ার্স, প্রথম বাক্যের সাথে দ্বিতীয় বাক্যের তফাৎটা এই জায়গায়, প্রথম বাক্যে ক্রিয়া আছে, দ্বিতীয় বাক্যে ক্রিয়া নেই। তো আমরা জানি ক্রিয়া ছাড়া কোনো কি বাক্য গঠন করা যায় না। যদিও আমরা মায়ের ভাষায়, নিজের মাতৃভাষায় বাংলা বাক্যগুলি বলতে পারি, কিন্তু ইংরেজি করার সময় একটি ক্রিয়া আনতে হয়। যে বাংলা বাক্যে ক্রিয়া থাকে না, সেই বাংলা বাক্যের ইংরেজি করার সময় হয় ক্রিয়া আনতে হয়, মানে টু বি ভার্ব, টু বি ভার্ব। তো সময় আছে কিন্তু মূল ক্রিয়া নেই, সময় আছে কিন্তু ক্রিয়া নেই, এমন বাক্যকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে পারবো না। এমন বাক্যকে করলে আমাদের কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। সময় উল্লেখ আছে কিন্তু ক্রিয়া নেই, সময় উল্লেখ আছে কিন্তু ক্রিয়া নেই, এমন বাক্যকে ইংরেজি করতে হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তাহলে এখানে সাবজেক্টকে সে ইংরেজি লিখলাম হি, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব বলবে কি? হ্যাভ বা হ্যাজ, কিন্তু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য বসলো কি? হ্যাজ। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বসে কি? হ্যাভ বিন বা হ্যাজ বিন। যাই হোক, এখন বলবে কি? ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, কিন্তু এখানে তো ভার্ব নেই। ওই যে বললাম, যে বাক্যে ক্রিয়া থাকে না সেখানে কি ভার্ব ব্যবহার হয়? বি ভার্ব। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বলবে। তো বি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি? বিন। লিখলাম বিন। এখন কি বসবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোনটা? অসুস্থ, ইল, হি হ্যাজ বিন ইল। এখন বলবে সময়। সময়টা কি? 2 দিন যাবৎ। নির্দিষ্ট সময় না ব্যাপক সময়? ব্যাপক সময়, ফর 2 days। তার মানে সময় উল্লেখ আছে এমন বাক্যে যদি ক্রিয়া থাকে তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর সময় উল্লেখ নেই, আর সময় উল্লেখ আছে কিন্তু ক্রিয়া নেই এমন বাক্যে করতে হবে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর ভার্ব হিসেবে আনতে হবে কি? টু বি ভার্ব। যেমন হি হ্যাজ বিন ইল ফর 2 days। পরের বাক্যটি, বাবা গত সোমবার থেকে জ্বরে ভুগতেছে। এখানে সময়ের পরিমাণ না, সময়ের নাম দেওয়া আছে এবং ক্রিয়া আছে। গত সোমবারে বাবা জ্বর হয়েছে, জ্বরের বোকা কাজটা শুরু হয়েছে গত সোমবার থেকে, এখন ভুগছে বললে এখনো ভুগতেছে, তার মানে কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি লিখবো? ফাদার। সাবজেক্ট কি? বাবা, ফাদার। ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অক্সিলারি ভার্ব কি আসবে? হ্যাজ বিন। ফাদার হ্যাজ বিন কি করতেছে? ভুগছে। সাফার, সাফারের সাথে কিছু করতে হবে? আইএনজি, সাফারিং। কিসে ভুগতেছে? জ্বরে, ফ্রম ফিভার, ফ্রম ফিভার। কখন থেকে? কয়দিন যাবৎ? দিনের মানে সময়ের পরিমাণ দেওয়া আছে না সময়ের নাম? সময়ের নাম। তার মানে এটাকে বলা হয় পয়েন্ট অফ টাইম, মানে নির্দিষ্ট সময়। আর নির্দিষ্ট সময়ের আগে প্রেপোজিশন ফর না বসে কি বসে? সিন্স। তাহলে এখানে লাগবো সিন্স। সিন্স কখন থেকে? সোমবার থেকে। সোমবার একটা নির্দিষ্ট দিনের নাম, এই জন্য মানডের এমটা বড় হাতের হবে। মানডে লাস্ট, লাস্ট কথাটা লাস্টে যাবে। ফাদার হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে লাস্ট। মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, পরবর্তী বাক্যটি, পরবর্তী বাক্যটিতে বাবা গত সোমবার থেকে অসুস্থ। এখানেও সোমবার, গত সোমবার থেকে, সময় এই বাক্যের সাথে এই বাক্যের সময়ের মিল আছে, কিন্তু এখানে ক্রিয়া আছে, এখানে ক্রিয়া নেই। এখানে কি আছে? একটি বিশেষণ, অসুস্থ। তার মানে এটা ইংরেজি করতে গেলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে পারবো না, এটাই করতে হবে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করা যাবে না, কারণ এটার মধ্যে মূল ক্রিয়া নেই। এখন এটা ইংরেজি করতে হলে হয় ক্রিয়া আনতে হবে। তাহলে এখানে এখানেও সাবজেক্ট বাবা, ফাদার। এখানে অক্সিলারি ভার্ব কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ, ফাদার হ্যাজ। এখন আসবে হয় ক্রিয়াকে মূল ক্রিয়া হিসেবে ব্যবহার করতে হবে। তবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বি ভার্বের ফার্স্ট পার্টিসিপল কি হবে? বিন। এই যে কন্টিনিউয়াস টেন্সে হ্যাজ বিন বসছে, এই বিনটা কিন্তু অক্সিলারি, আর এখানে বিনটা হচ্ছে বি ভার্ব এবং এটা মূল ক্রিয়া হিসেবে কাজ করছে। ফাদার হ্যাজ বিন। এখন বলছে অ্যাডজেক্টিভ, ইল। কখন থেকে? গত সোমবার থেকে। সিন্স, সিন্স মানডে লাস্ট, সিন্স মানডে লাস্ট।
ফাদার হ্যাজ বিন ইল সিন্স মানডে লাস্ট। বালকটি 3 বছর যাবৎ এই বিদ্যালয়ে পড়ছে বা পড়তেছে। বালকটি কি করতেছে? এই বিদ্যালয়ে 3 বছর যাবৎ পড়তেছে, সময় উল্লেখ আছে, এবং কয়দিন যাবৎ পড়তেছে বা কয় বছর যাবৎ? 3 বছর যাবৎ। সময় উল্লেখ করা আছে, সময়ের পরিমাণ দেওয়া আছে এবং মূল ক্রিয়া আছে। তার মানে কি, তার পড়া কাজটা শুরু হয়েছে 3 বছর আগে, এখনও চলতেছে। তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সাবজেক্টকে বালকটি, টরসিকা টি দ্বারা নির্দিষ্ট করছে, এই জন্য দি লিখবো, দি বয়। দি বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি কি আসবে? হ্যাজ বিন। দি বয় হ্যাজ বিন। এখানে এখন আসবে কি? মেইন বার। মেইন বার কোনটা? পড়া। পড়া ইংরেজি কি? রিড। আমরা সবাই জানি রিডের সাথে কি যোগ করতে হবে? আইএনজি অথবা স্টাডিং, রিডিং। দি বয় হ্যাজ বিন রিডিং। কোথায় পড়ছে? এই বিদ্যালয়ে। ইন দিস স্কুল। ইন দিস স্কুল। এখন আসবে সময়। কত বছর যাবত? 3 বছর। সময়ের নাম না সময়ের পরিমাণ? সময়ের পরিমাণ। তাহলে কি বলবে? ফর 3 ইয়ার্স। পরবর্তী বাক্য, দি লাস্ট ওয়ান বাট নট দ্য লাস্ট। বালকটি 3 দিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত। এখানেও সময় উল্লেখ আছে, 3 বছর জায়গায় 3 দিন আছে। এটা কোনো বিষয় না, সময়টা হচ্ছে সময়ের পরিমাণ, তার মানে ব্যাপক সময় দেওয়া আছে, কিন্তু এখানে কোনো ক্রিয়া নেই, আছে কি একটি বিশেষণ, অনুপস্থিত। তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করা যাবে না, এটা করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে এটা কি হবে? দি বয়, অক্সিলারি ভার্ব হ্যাজ। তো যেখানে মূল ক্রিয়া থাকে না সেখানে হয় ক্রিয়া আনতে হয়। তাহলে বি ভার্বের ফার্স্ট পার্টিসিপল কি হবে? বিন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দি বয় হ্যাজ বিন। এখন আসবে কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোনটা? অনুপস্থিত, অ্যাবসেন্ট। দি বয় হ্যাভ বিন অ্যাবসেন্ট। এই অ্যাবসেন্ট কথাটির পরে কেউ যদি কোথাও অ্যাবসেন্ট থাকে, তাহলে অ্যাবসেন্টের পরে একটা প্রেপোজিশন বসে, ফ্রম। দি বয় হ্যাজ বিন অ্যাবসেন্ট ফ্রম। কোথায় অনুপস্থিত? এই ফ্রমের পরে যেখানে সে অনুপস্থিত আছে সেখানে, ফ্রম স্কুল। ফ্রম স্কুল। এখন আসবে সময়টা, কখন থেকে? 3 দিন ধরে। তাহলে ফর 3 days। এতক্ষণে আমরা বুঝে গেছি যে এই 2টা নিয়ম পারলে আমরা 3-4টি জায়গায় উপকৃত হব বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়। সেটা হচ্ছে ট্রান্সলেশন, রাইট ফর্ম অফ ভার্ব, কারেকশন অ্যান্ড প্রেপোজিশন। মূল বিষয় হচ্ছে সময় থাকলে এবং ক্রিয়াটা চলমান বোঝালে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর সময় আছে কিন্তু ক্রিয়া নেই, অ্যাডজেক্টিভ আছে, তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আরেকটি বিষয় হচ্ছে যেখানে ক্রিয়া নেই সেখানে হয় ক্রিয়া ব্যবহার করতে হয়। আরেকটি বিষয় হচ্ছে যে সময়টা যদি পরিমাণ হয় তাহলে হবে কি? ফর, সময়ের আগে। আর যদি সেটা সময়ের নাম হয়, নির্দিষ্ট সময়, তাহলে তার আগে হবে কি? সিন্স। আর অ্যাবসেন্ট ফ্রম, কোথাও অনুপস্থিত। সাফার ফ্রম, কোনো কিছু দ্বারা কষ্ট ভোগ করা। My dear student and respected viewers, if you watch the video, you will greatly benefited. Okay, now I would like to conclude my class. Thank you all for watching my video, and I would like to invite you all to watch my next class. Till then, Allah Hafiz. Assalamu alaikum.